স্বপ্ন আঁকি ঘাসের বিছানা, মাঝখানেতে বৃত্ত আছে লাল একখানা, এক পাশেতে শুয়ে আমি মাটির গন্ধ শুকি, অন্য পাশে ভেজা চোখে দেশটাকে দেখি। মাগো মাগো ডাকি আমি, মাগো মাগো ডাকি। আগামী 16ই ডিসেম্বর আমাদের মা দেশ লাল সবুজের বাগানের বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএসের আজকের অনুষ্ঠান। আজকে আমরা অ্যালটমেন্ট নিয়ে কথা বলবো। যারা বাগানি তাদের কাছে অ্যালটমেন্ট শব্দটা পরিচিত। আমরা জানবো অ্যালটমেন্টটা কী, কীভাবে অ্যালটমেন্ট নিতে হয়, কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, কীভাবে সবজি ফলাতে হয়। আমার সাথে আছেন দুজন অ্যালটমেন্ট বিশেষজ্ঞ, অনেক বছর ধরে তারা অ্যালটমেন্টে বাগান করছেন। আমার ডানায় আছেন শামসুল হুদা। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ফর ব্রিং us here and inviting us. Thank you ION TV to arrange such a nice program. Thank you. কথা হবে আপনার সাথে আবার আসছি। আমার বামে আছেন শামীম ভাই, যিনি পরিচিত, হুমায়ুন চৌধুরী। হুমায়ুন ভাই, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। এবং সাথে আমি আমাদের এই আইএন টিভি প্লাস আজকে যারা দেখতেছেন এই প্রোগ্রাম, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আইএন টিভির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, অ্যালটমেন্ট নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য। এবং সাইদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা তো অ্যালটমেন্ট করেন, এই দেশে এসে অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু বাগান তো আসলে অ্যালটমেন্ট ছাড়াও করা যায়, নিজের বাড়ি আঙিনা করা যায়, কিংবা দেশেও আপনারা তো করেছেন। আমরা যদি প্রথমে বাগান নিয়ে একটু কথা বলি এবং সেই সাথে আপনি যদি আপনার নিজের পরিচিতির একটু দিতেন এবং বাগান করার যে আপনার আগ্রহ সেটা কোত্থেকে পেলেন, কোথা থেকে পেলেন এবং কতদিন ধরে আপনি বাগান করছেন? থ্যাংক ইউ সাইদ ভাই। অ্যালটমেন্টটা আসলে একটা, আপনার যদি ব্যাক গার্ডেন থাকে এনাফ, অনেকের বড় থাকে, তারপরে যদি আপনি মনে করেন যে ইজ নো এনাফ, তখন আমরা অ্যালটমেন্টে পরে আসতেছি। আচ্ছা, সরি, আমি জানতে চাচ্ছি আপনি যদি আপনার সম্পর্কে একটু বলতেন, যে আপনার পরিচিতিটা, পাশাপাশি আপনার যে বাগান করার উৎসাহ উদ্দীপনা, এটা কোত্থেকে পেলেন, কতদিন ধরে আপনি বাগান করছেন? আচ্ছা। সো আমি ইউকেতে আসছি 2007-এ। আচ্ছা, আমি প্রফেশনাল জব করি হার্টফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিলে হাইওয়েজে এজ এ এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে। জি। অ্যাট দ্য সেম টাইম আমি আমার লোকাল কমিউনিটির সাথে অনেক দেখছি যে তারা অ্যালটমেন্ট করে, ডিফারেন্ট বাংলাদেশি সবজি ফলায়। তখন আমি এটা থেকে ইন্সপায়ার্ড হয়েছি, না আমিও তো করতে পারি। আমার জবের পাশাপাশি যদি আমি এটা করি তাহলে আমার মানসিক এবং শারীরিক যে একটা বেনিফিট আসবে, ওই জায়গা থেকে আমি অ্যালটমেন্টের জায়গাটা করার জন্য আমার ইচ্ছাটা পোষণ হয়। ওখান থেকে আমি শুরু করি। 2018 থেকে আমি আমার অ্যালটমেন্ট শুরু করছি কাজ। বাহ। আর বাগান কি আপনি কি সে ছোটোবেলা থেকে বাগানের প্রতি আপনার আগ্রহ ছিল, নাকি আপনি বড় হয়ে বাগান শুরু করেছেন? ওইভাবে জিনিসটা আসলে আমি কখনো চিন্তা করিনি, বাট যেহেতু আমরা একটা অনেক সময় বাংলাদেশে পার করছি, আমি এদেশে আসছি অ্যারাউন্ড 32 ইয়ার্স ওল্ড হয়ে, তখন আমি আমার ফ্যামিলির সাথে, আমার বাবা মা বা পারিপার্শ্বিক গ্রাম অঞ্চলে বড় হয়েছি, তখন বাগানের সাথে আমরা ইনভলভ ছিলাম। তো এটা অনেকটা পারিবারিক ঐতিহ্য হিসেবে ইনভলভ ছিলাম, বাট শখ হিসাবে না। আমাদের পূর্বপুরুষরা তো বা যারা ছিলেন তারা আসলে কিন্তু কৃষি থেকে আসছে, কৃষি থেকে আমাদের রক্তের মধ্যেই কিন্তু কৃষি বা বাগান, তাই না? জি। তো যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখা শুরু করেছেন, শুধু মণ্ডলী, আমরা বাগান নিয়ে প্রোগ্রাম করছি। আজকের টপিক হচ্ছে অ্যালটমেন্ট। আমার সাথে দুজন অ্যালটমেন্ট বিশেষজ্ঞ আছেন যারা অনেক বছর ধরে অ্যালটমেন্ট নিয়ে বাগান করছেন। শামীম ভাই, আপনার কাছে জানতে চাইব বাগান করার শখ কোত্থেকে এলো আপনার, এবং তার আগে যদি আপনি আপনার সম্পর্কে একটু পরিচিতিটা দিতেন প্লিজ। ধন্যবাদ। আমি হুমায়ুন কবির চৌধুরী শামীম। আমি এই 25 বছর যাবৎ এ দেশে আছি। আমি আমার এই ছোটোখাটো বিজনেস, আমি সেলফ এমপ্লয়েড হিসেবে আছি এই দেশে। এবং এই যে সাইদ ভাই এই যে কথাটা জানতে চাইছেন আমার কাছ থেকে, সেটি হলো যে বাগান সম্পর্কে। এই দেশে আসার পরে কিছুদিন যাওয়ার পর আমি যে জিনিসটা দেখলাম, যে আসলে আমরা নিজেরা যদি কিছু সবজি বা কিছু
বাগানে করি তাইলে নিজের সময়টাও ভালো একটা সময় কাটাইতে পারি, সাথে সাথে এই নিজের ফলানো যে একটা জিনিস এইটা আসলে ইন্টারেস্টিং, এটা খুবই ভালো লাগে নিজের একটা জিনিস ফলানোর পরে এটা খাওয়াটা মজাই আলাদা। এর থেকে আস্তে আস্তে প্রথমে শুরু হয়, এরপরে আস্তে আস্তে প্রথমে এই নিজের বাগানে করি, এই ঘরের পিছনে যে বাগান ছিল, তারপরে আস্তে আস্তে অ্যালটমেন্টের দিকে যাই এবং অ্যালটমেন্টে যাওয়ার পরে আরও নেশা অনেক বাড়িয়ে যায়। যে নেশা, ওনার নেশা, আপনারও কি নেশা আছে? আমারও এখন নেশায় পরিণত হয়েছে। এই নেশার কি শেষ আছে? এই নেশার শেষ নাই, এটা খুবই ইন্টারেস্টিং। আমার বিশ্বাস যে যারা এটাতে ঢুকছেন, আশা করব সবাই এটাতে যদি যান তাইলে সবাই এনজয় করবেন এবং এই নেশাটা কিন্তু ভালো একটা নেশা। এই নেশার কোনো ক্ষতিকারক কোনো জিনিস না, এটাতে সবসময় ভালো উপকার পাবেন সব দিক দিয়ে, আপনার মানসিকভাবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবেও অনেক উপকার হবে। আচ্ছা, আশা করি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক দর্শক মণ্ডলী, আমরা বাগানের অনুষ্ঠান করছি এবং আজকের টপিক যেটা আমি আবারও বলছি যে অ্যালটমেন্ট। আমরা অ্যালটমেন্টে যাই, আলোচনা করি অ্যালটমেন্ট নিয়ে। হুদা সাহেব, প্রথমে আপনার কাছে অ্যালটমেন্ট জিনিসটা কি? অ্যালটমেন্ট জিনিসটা হলো আপনি আপনার ব্যাক গার্ডেনের বাইরে আলাদা একটা জমি আপনি লোকাল কাউন্সিলের কাছ থেকে ল্যান্ড হিসাবে, লিজ হিসাবে নিলেন, আপনি বছরে পে করলেন। ইট ক্যান বি এ ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট লোকেশন, বা ইজ অ্যাওয়ে ফ্রম ইয়োর ব্যাক গার্ডেন। আচ্ছা, দাস প্লেস ইজ অনলি ফর দি রেন্টাল ইউজ। অ্যান্ড প্রত্যেকটা লোকাল কাউন্সিল এই দেশের আমি দেখছি তাদের নিজস্ব কিছু স্পট আছে অ্যাক্রস দ্য টাউন, যেখানে মানুষ জমিগুলো হায়ার করতে পারে ইয়ারলি বেসিস। দ্যাটস কল্ড অ্যালটমেন্ট। দর্শক মণ্ডলী, হুদা সাহেব বলেন অ্যালটমেন্ট কী জিনিস। এটা এক টুকরো জমি, আপনাদের যাদের বাগান নাই বা ব্যালকনিতে ফ্ল্যাটে থাকেন বা ছোট বাগান কিংবা বাগানে রোদ পড়ে না, যারা অ্যালটমেন্টের কথা ভাবছেন তারা ফোন করতে পারেন আমাদের কাছে, জেনে নিতে পারেন ওনাদের কাছ থেকে যে অ্যালটমেন্ট কীভাবে নেবেন, কী করবেন, কীভাবে মেনটেন করবেন এবং চিন্তা করতে পারেন যে অ্যালটমেন্ট নেওয়ার জন্য, বাগান করার জন্য। আমরা শাহিম ভাইয়ের কাছে যাচ্ছি। শাহিম ভাই, অ্যালটমেন্টটা আপনার কাছে কি? অ্যালটমেন্টটা এই আমাদের হুদা ভাই যে কথাটা বললেন, এই এক্স্যাক্টলি সেম থিং। এই এক টুকরো জমি অ্যালটমেন্ট, এবং এই জমিটুকু টুকরোটা কত বড় পরিমাণটা হলো আপনার, এইটা ডিপেন্ড করবে কাউন্সিল কিভাবে এটারে প্রোভাইড করে। আচ্ছা, এক এক কাউন্সিলের এক একটা সাইজ আছে। আপনার কোনো সময় আছে 10 ফিট বাই 15 ফিট, কোনো সময় আছে আপনার 15 ফিট বাই 15 ফিট। আপনারটাও কি সেম, অনেকটা একই সাইজ 10 ফিট বাই 15 ফিট? আমার অ্যাকচুয়ালি দুইটা আছে। আমি একটা দিয়ে শুরু করছিলাম। প্রথমটা সাইজ হলো 10 মিটার বাই দুইটা। আরো নেবেন? আর না, আপাতত দুইটাতে আমি আছি। সো আমার প্রথম প্লটের সাইজ হলো 10 মিটার বাই 9 মিটার। 10 মিটার বাই 10 ফুট না, 10 মিটার হবে। মিটার 10 ফুট তো খুবই ছোট। 10 মিটার। আচ্ছা, আর ওর সাথেই আমার আরেকটা আছে, সেটা হলো 10 মিটার বাই 12 মিটার। তার মানে প্রায় 30 ফুট বাই 30 ফুট বা 30 ফুট বাই 40 ফুট, 40 ফিট বাই 40 ফুট, 40 ফুট বাই 40 ফুট। আচ্ছা, তাহলে আমরা সাইজটা জেনে নিলাম এবং এটা কাউন্সিল থেকে বরাদ্দ দেওয়া হয়। কি বলছিলেন আপনি? কাউন্সিল থেকে এটা এই আপনার এই বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়। এই যে 10 মিটার বা 10 মিটার বাই 15 মিটার এক প্রাইস, 15 মিটার বাই 20 মিটার আলাদা প্রাইস। এটা ইয়ারলি বেসে দেওয়া হয়। প্রতি বছরের জন্য কোনো কাউন্সিল আপনার এই সাইজ অনুযায়ী নির্ধারণ করে মানিটা যায়। কোনো সময় 35 পাউন্ড, কোনো সময় আপনার বছরে কোনো সময় আপনার 70 পাউন্ড। এটা ইদানিং একটু ইনক্রিজ হয়েছে, যেটা আসলে গত অনেক বছর মানে 35 পাউন্ডের ভিতরে ছিল। 40 যারা এই মুহূর্তে টিভির সামনে বসেছেন, 35 পাউন্ড, 40 পাউন্ড, 50 পাউন্ড, 100 পাউন্ড তো আমাদের কাছে এই দেশে যারা বসবাস করছেন তাদের কাছে কিছু না। বছরে এই পরিমাণ একটা জায়গা আপনি পেলেন, সেখানে বাগান করতে পারবেন। শাহিম ভাই, ধন্যবাদ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমি তো খুব এক্সাইটেড, মানে এই বিষয়টা খুবই ভালো আসলে। এটা যদিও আমরা লিজ নেই কাউন্সিল থেকে, হ্যাঁ, 1 বছরের জন্য, কিন্তু যে সময় আপনার নামে দেওয়া হয়ে যায় জায়গাটা, আপনি যতদিন খুশি এবং তাদের যে কন্ডিশন আছে এটা মেনে চলতে পারেন এবং চালাইতে পারেন, এটা আপনার ততদিন আপনি রাখতে পারবেন। কন্ডিশন আছে? হ্যাঁ, কিছু কন্ডিশন আছে। সাহেব, আপনার অ্যালটমেন্টে কন্ডিশন আছে? হ্যাঁ, কন্ডিশন তো অবশ্যই আছে। যেহেতু একটা লোকাল অথরিটি আপনাকে লিজ দেয়, ইউ হ্যাভ টু মেইনটেইন সার্টেন টাইপ অফ রুলস অ্যান্ড রেগুলেশন। মূল বা বেসিক যেগুলা, মূল বিষয়টা হলো
আমি তার আগে যাওয়ার আগে আপনি একটা জিনিস ইনফরমেশন দিই। প্রাইজের ব্যাপারে কাউন্সিল অনেক সময় এটা একটু কনসেশন আছে, যারা ইনকাম সাপোর্টে থাকে বা লোয়ার ইনকাম তাদের জন্য দে হ্যাভ সাম ডিসকাউন্ট। অ্যান্ড অলসো দ্য রিটায়ারমেন্ট পার্সন, যারা রিটায়ার্ড করছে তাদেরকে অনেক সময় ফ্রি দেয়, সিনিয়র সিটিজেন তাদেরকে অনেক সময় ফ্রি দেয়। আচ্ছা, অলসো যা ফ্রি, আচ্ছা, অলসো যাদের মেন্টাল হেলথ ইস্যু, দে can't cope, to bring them out, they also encourage to free come and enjoy the site. So this is the good thing the local authority does for the community. আচ্ছা আচ্ছা, আপনি কি যেন বলতেছিলেন যে একটা কোশ্চেন? যেটা বলতে চাচ্ছিলাম যে ওনার রেফারেন্স ধরে যে ওখানে মানে যে পেমেন্টটা দিচ্ছেন আপনি, এটা কি একই রকম দিচ্ছেন আপনারা নাকি? আমার প্লটটা রিসেন্টলি আমি যেটা আপডেট করছি, এর আগে ছিল, কোভিডের আগে ছিল 60p পার মিটার স্কোয়ার। আর কন্ডিশনটা নিয়েও কথা বলছিলাম, যে কি শর্ত? কন্ডিশন হলো আপনাকে প্রতি বছর এটা অ্যাক্টিভ থাকতে হবে, বাগান করতেই হবে, ইউ হ্যাভ টু হ্যাভ মিনিমাম অ্যাক্টিভিটিস অন ইয়োর ল্যান্ড লাইক ডিগিং, ক্লিনিং, অ্যান্ড দেয়ারস চারিদিকে কিছু পাত আছে। অর্থাৎ আমি নিলাম, নিয়ে ফেলে রাখলাম, এটা হবে না, এটা হবে না। আপনি অ্যালটমেন্ট নেন এবং সেটা কাউন্সিল থেকে নিতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা সেই পর্যায়ে আসছি, আলোচনা করছি। তো কিছু শর্ত আছে, সেটা হচ্ছে আপনি নিয়ে ফেলে রাখলে হবে না, বাগান করতে হবে, এটা অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, প্লাস চারিদিকে কিছু রাস্তা আছে যেগুলো মিনিমাম ঘাস কাটা, মানে ক্লিনিং রাখা, যদি আপনার যাওয়া আসাটা ক্লিন থাকে। আর মোর দেন 6 মান্থ যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন, তখন তারা নোটিশ দেয় যে ইউ নিড টু বি হিয়ার টু শো সাম অ্যাক্টিভিটিস লাইক দিস। তার মানে এটা মনিটরিং হচ্ছে, মনিটরিং হয়। তাদের একটা সাইট ম্যানেজার থাকে, সাইট সুপারভাইজার থাকে, এবং একটা ডেডিকেটেড কাউন্সিলর অফিসার থাকে, এনভায়রনমেন্ট অফিসার। এগুলো সব কিছু মনিটর করে, তার হেলথ অ্যান্ড সেফটি, ইনসাইট, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, দেন ইস মেইনটেন উইথ আদার্স কমপ্লায়েন্স। শামীম ভাই, আপনি একটু যদি বলতেন যে এই যে শর্তগুলো হুদা সাহেব বললেন, এর বাইরে আর কোনো শর্ত আছে, আর কোনো সাপোর্ট দেয় কিনা? হুদা সাহেব যে কথাটা বলছেন এটাই সঠিক। কারণ হলো ওই তারা সাপোর্ট দেয়, সাপোর্ট বলতে আপনাকে উৎসাহ দিবে, ফার্টিলাইজার বা আদার্স কোনো সাপোর্ট কি আছে? এই ধরনের কিছুটা আছে, মানে আগে হয়তো বেশি ছিল, কিন্তু এখন যেহেতু কাউন্সিলের বাজেট অনেক কমে আসছে, এটা অনেক এখন আর ফ্রি কিছু পাওয়া খুবই মানে কষ্টকর, দুরূহ আমি মনে করি। বাট এই যে জিনিসটা, কন্ডিশনটা যেগুলো উনি সাহেব বলছেন, এইগুলোই ঠিক আছে, কিন্তু আপনাকে ওরা হেল্প করবে। প্রথম অবস্থায় আপনাকে একটা নোটিশ দিবে, যে আপনাকে জানাবে যে আপনার এইটাতে কাজ করা দরকার, আপনারা আসেন, আপনি ক্লিন করেন। এরপরে 2বার 3বার নোটিশ দেওয়ার পরে যদি আপনি কাজ না করেন, তাইলে কিন্তু আপনার কাছ থেকে আস্তে আস্তে এটা নিয়ে যেতে পারে। আচ্ছা, এটার সম্ভাবনা আছে। হ্যাঁ, অ্যালটমেন্ট আপনি ফেলাই রাখতে পারবেন না, কিন্তু আপনি আনার পরে আপনি যদি চান আপনি এটাতে এই ভেজিটেবল ফলান বা ফুল লাগান বা গাছ লাগান, ফল গাছ লাগান, এটা আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি এটা করতে পারবেন, ওতে তাদের কোনো আপত্তি থাকবে না। এটা আপনার একান্তই আপনার ব্যক্তিগত, হ্যাঁ, আপনি এটা করতে পারবেন। আমরা আরও বিস্তারিত আলাপ করছি। অনেকে এটা ফেসবুকে দেখছেন, আয়ন টিভির যে পেজ আছে এবং বিজিএসের যে পেজ আছে, সেখানে অনেকে দেখছেন, অনেকে কমেন্টস করছেন, অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। ডেজি, মাহফুজা হুদা, মোহাম্মদ টিঙ্কু ভাই, রাশেদ বকুল, বোন রেজেকা রুমান, মোহাম্মদা সিনহা প্রভা সালাম দিয়েছেন। এবং বোন রেজেকা রুমান উনি জানতে চেয়েছেন কীভাবে অ্যালটমেন্ট পেতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয়। আমরা কাকে দিয়ে শুরু করবো, কে বলতে চাচ্ছেন? কাউন্সিলে, আচ্ছা, আপনি দুজন থেকে শুনি। আচ্ছা, তাহলে দুই রকমের। আমি যেভাবে শুরু করছিলাম আর কি, প্রত্যেকটা কাউন্সিলের ওয়েবসাইটে অ্যালটমেন্ট সাইট আছে, আপনি ওখানে যদি লিঙ্ক করে আপনি অ্যাপ্লাই করলেন, আপনার ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন করে রাখলে, তখন কাউন্সিলের যে মনিটরিং ডেডিকেটেড অফিসার আছে, ও এটা পিক করবে। তাহলে কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে অ্যালটমেন্ট লিখলেই ওই ডিপার্টমেন্টে চলে আসবে। আচ্ছা, ওইখানে ধরেন আমাদের আমি স্টিভেনস বারা কাউন্সিল থেকে নিচ্ছি, ওখানে 10টা সাইট আছে অ্যাক্রস দ্য টাউন। আচ্ছা, দেন আপনি চয়েস দিলেন যে আমি এই সাইট, অ্যালটমেন্ট না, 10টা সাইট আছে। আচ্ছা, 10টা সাইটে, প্রতিটা সাইটে কয়টা করে অ্যালটমেন্ট? অ্যারাউন্ড 100+। একটা সাইটে 100+ অ্যালটমেন্ট, 10 ফিট বাই 10 মিটার বাই 10 মিটার, এরকম অনেক জায়গা আছে, বিশাল জায়গা। তো আপনি চয়েস দিলেন যে আপনার নিয়ারেস্ট যেটা আপনার যাওয়া আসার সুবিধা হবে, আপনার অ্যাক্সেস ভালো,
আপনি দূরে চাবেন না। আচ্ছা, আমরা তো যেহেতু টিভির অনুষ্ঠান, আমরা তার বিস্তারিত কথা বলতে পারবো না। যেটা হচ্ছে যে যারা দেখছেন এই মুহূর্তে, হুদা সাহেব যেটা বলছেন, আপনি ওয়েবসাইটে যান, আপনার কাউন্সিলের সার্চ করেন শুধু অ্যালটমেন্ট লিখে, সেই ডিপার্টমেন্টে আপনি পেয়ে যাবেন। সেখানে একটা ফর্ম পাবেন, সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন, তারা আপনার কন্ট্যাক্ট করবে, করার পরে অনেক সময় এখানে একটা লং কিউ থাকে। আচ্ছা, ওয়েটিং টাইম আছে, অনেকেই এখন পাইতে চাই। সেটা আপনি আজকে অ্যাপ্লাই করলাম, কালকে পেয়ে যাবো, তা না আমার 6 মাস আমি ওয়েট করছিলাম টু গেট দ্য ফার্স্ট ওয়ান। আচ্ছা শাহিম ভাই, ফর্মটা তো আমি পেলাম, এখন অনেকে ফর্ম ফিল আপ করার সময় তো একটু কনফিউজড হতে পারে। সাধারণত ফর্মের মধ্যে কী ধরনের ইনফরমেশন চান ওরা? এটা আসলে মানে এই কনফিউজের কোনো কারণ নাই, কনফিউশনের কোনো কারণ নাই, কারণ এটা একদম সিম্পল। আপনার যে ফর্মটা আপনি পাবেন, এটার মধ্যে শুধু আপনি যেহেতু যে অ্যাপ্লাই করবেন আপনার লোকাল এরিয়া আপনি ভালো করে জানেন, আপনি যে এরিয়াতে থাকেন ওই এরিয়াতে এই অ্যালটমেন্টের নামটা থাকবে, যে রুটেই থাকে এই রুটে অ্যালটমেন্টের নাম থাকবে, এই রুটে আছে। এইভাবে রুটটা সিলেকশন করে দিলে পরে এরপরে আপনার এতটুকুই কাজ, বেশি কিছু না, একদম ইজি টু ফিল আপ দিস ফর্ম। আপনি দেওয়ার পরে আপনার সাথে ওরা কন্ট্যাক্ট করবে, যে কথা মানে আমাদের দর্শকদের মধ্যে যদি কেউ বয়স্ক থাকেন বা তাদেরও কোনো সমস্যা হওয়ার কথা না, নাকি? সমস্যা কি, এটা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাইলে, যেমন আমি প্রথম যে সময় আমি নিজেও জানতাম না যে অ্যালটমেন্ট আছে। আমাদের স্টিভিনি বা আমাদের এরিয়াতে যে লোক প্রথমে কাজ করতেন অ্যালটমেন্টে উনি বাগান করতেন, উনি একদিন বললেন যে আপনি অ্যালটমেন্ট নেন। তো ওনার কাছ থেকে শুনে আমি ওইভাবে গুগলে গিয়ে জাস্ট কাউন্সিলের কিতা থেকে অ্যাপ্লাই করছি, দেওয়ার পরে কিছুদিনের ভিতরে আমি পাইয়ে গেছি। আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে কোন এরিয়াতে। যদি বেশি বিজি হয় তাইলে আপনার এটা পাইতে 6 মাস 3 মাস লাগতে পারে। আবার যদি মানে ডিমান্ড কম হয় তাহলে আপনি 2-3 সপ্তাহ। লন্ডনের মতো জায়গায় তো মনে হয় একটু বেশি ওয়েট করতে হবে, কি মনে হয়? কি আমি অবশ্য জানা নেই, যারা এই মুহূর্তে দেখছেন তাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন যিনি লন্ডনে, যাদের অ্যালটমেন্ট আছে, আপনারা যদি একটু ফোন করতেন আমাদেরকে জানাতেন, তাহলে আমরা উপকৃত হতাম যে লন্ডনে যদি অ্যালটমেন্ট নিতে হয় তাহলে এখানে ওয়েটিং টাইমটা কেমন। আচ্ছা, যেটা আপনি বলছিলেন প্লিজ। এই যে জিনিসটা, এই যে অ্যালটমেন্টটা আপনার সাথে ওরা কন্ট্যাক্ট করবে, যে কথা আমাদের উদয় সাহেব বলে গেছেন। কন্ট্যাক্ট করার পরে আপনাকে কোনো সময় আছে, যেটা আমার বেলা হয়েছিল, ওরা অ্যাভেলেবল আসছিল, আমি 10-12 বছর আগে নিয়েছিলাম। হ্যাঁ, ওই সময় ওরা এই 3-4টা অ্যাভেলেবল ছিল, ওরা আমাকে চয়েস দিছে, আপনাকে চয়েস দিবে, যদি অ্যাভেলেবিলিটি থাকে তাহলে আপনাকে চয়েস দিবে যে আপনি কোনটা নেবেন। আচ্ছা, হ্যাঁ, এটাও আপনি চুজ করতে পারবেন। আচ্ছা, এখন আমি পছন্দ মতো পেলাম না, একটা পেয়ে গেলাম যেটার মধ্যে হয়তো বেশি রোদ নাই, তো আমি কি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো? আপনি যদি না নিতে চান, আপনার পছন্দ হয় না, আমি নিলাম, আপনি ওয়েটিং এ থাকবেন। আচ্ছা, ক্যান্সেল হবে না। আমি নেওয়ার পরেও যদি বদলাতে চাই, বদলাতে এটা একটা সিস্টেম আছে, ওরা আপনাকে ওয়েটিং করতে হবে। হ্যাঁ, যদি আপনি এটা ছেড়ে দিয়ে একটা নিতে চান, আপনি হয়তো আবার অ্যাপ্লিকেশন দিতে হবে। বা কোনো একটা খালি হলে যারা এক্সিস্টিং আছে তারা কি প্রায়োরিটি পায় এমন কিছু? না, আই থিঙ্ক একটা যার আসছে, এটা ডিপেন্ডস করে আপনার সিচুয়েশন, বিকজ সামওয়ান ইজ suffering from the mental health, they give you the priority to the him. Achha. Someone is retirement, he needs something to do. I have already one, so I'm not giving the priority to তাহলে me. প্রত্যেকটা কাউন্সিলের কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো মিট করে আপনাকে অ্যালটমেন্টে নিতে হবে। অ্যালটমেন্টে কত পেমেন্ট সেটাও আমরা জানলাম, আপনি আপনার কাউন্সিল থেকে ইনফরমেশনটা পেয়ে যেতে পারেন যে কতদিন সময় লাগবে। আচ্ছা, আমি কাউন্সিলে অ্যাপ্লাই করলাম, আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করলাম, আমি অ্যালটমেন্ট পেলাম। এখন আসেন যে আমরা যদি একটু বলি, আসলে যে কোনো কিছু অর্জনের মধ্যে কিন্তু সুবিধা অসুবিধা দুটোই থাকতে পারে। আমরা যদি আপনার কাছে সুবিধা অসুবিধা কি, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি কি প্রবলেম ফেস করেছেন বা কি কি সুবিধা পেয়েছেন, এটা যদি আপনার মতো করে বলতেন। ধন্যবাদ সাইদ ভাই। আসলে অ্যালটমেন্টের ব্যাপারটা অনেকটাই সুবিধাটাই বেশি। আমার ক্ষেত্রে আমি যেটা পেয়েছি, অনেক সুবিধা আছে। আপনার এইটা নিলে পরে আপনার এই স্পেশালি অ্যালটমেন্ট যে এরিয়াতে হয়, এই জায়গাটা অনেকটা খোলামেলা থাকে। আপনার এই অ্যালটমেন্টের মধ্যে বেশিরভাগ অ্যালটমেন্টের মধ্যেই রুদ্র পড়ে, শুধুমাত্র সাইডগুলা ছাড়া। অ্যালটমেন্ট ওই যে একটু আগে আপনারা বলছিলেন যে প্রায় একটা অ্যালটমেন্টের মধ্যে মিনিমাম 50টা থাকে, ছোটো যদি হয়, আমি মনে করি এর 100টার মতো থাকে বড় বড় অ্যালটমেন্টগুলো। তাহলে আশেপাশে যদি কিছু গাছপালা থাকে, এগুলো শুধু সাইডেরগুলারে এফেক্ট করে। আর বেশিরভাগ মধ্যখানে যেগুলো আছে, এগুলাতে কোনো সারাদিন রৌদ্র পড়ে। তবে বাগানের যে অবস্থা আছে, অ্যালটমেন্টে অনেক ভালো রোদ, অনেক আলো বাতাস, অনেক ভালো আলো বাতাস পাওয়া যায়, জায়গাটা খোলামেলা থাকে। এবং এই একটা যে জিনিসটা আপনি বলছিলেন যে আমরা অসুবিধার কথা, অসুবিধা হলো
আপনাকে অ্যালটমেন্ট করতে হলে টাইম বের করতে হবে। এইটা একটা মানে মেইন ডিফিকাল্টি আমরা সাফার করি, টাইমের ব্যাপারটা। কিন্তু একসময় যদি আপনি অ্যালটমেন্ট নেন এবং আপনার এই যাওয়া শুরু করেন, আপনার ইন্টারেস্ট দিন দিন এটা গ্রো হবে, কমবে না, কারণ এইটা ম্যানেজ হয়ে যায় সময়টা। আর যেহেতু আপনি এটা ইন্টারেস্টেড আছেন, আপনি বাগান এই অ্যালটমেন্ট নিছেন, আপনার নিশ্চয়ই মেন্টালি একটা প্রিপেয়ার্ড আমরা থাকি। তো এই যে অসুবিধাটুকু যেটুকু হয় এটা ম্যানেজ করে নেওয়া যায়। আমি এটাতে তেমন কোনো অসুবিধা মনে করি না আর কি। আর মানে সময় করে যাওয়া, গাছে পানি দেওয়া, হ্যাঁ, এটা ম্যানেজ হয়ে যায়। যেহেতু এটার ব্যাপারে একটা ইন্টারেস্টিং, আমরা ইন্টারেস্ট গ্রো করি হ্যাঁ নিজে থেকে। এই আমি স্পেশালি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি অ্যালটমেন্ট করলে 1 ঘন্টা সময়ের জন্য যাই, কিন্তু এখানে কাজ করতে এত ভালো লাগে, পরে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে যায়, কোনো সময় 3 ঘন্টা হয়ে যায়। আপনার কাছে কি এরকম মনে হয় যে সময়টা আপনি নিজের জীবনকে নিজে দিলেন? হ্যাঁ, আমার খুব ভালো লাগে আসলে। এটা মনে হয় যে আমি নিজের জন্য কিছু করতেছি, আমি নিজের জন্য কিছু করতেছি। এটা এই যে ফিজিক্যাল যে একটা ওয়ার্ক হয়, হ্যাঁ, দৌড়াদৌড়ি করি, পানি দিতে হয়, হ্যাঁ, এটা আমি মনে করি যে নিজের জন্য কিছু করা। আপনার কাছে আসছি আবার শামীম ভাই, বোধ সাহেব, আপনার কাছ থেকে কি মানে কোনো সুবিধা অসুবিধাগুলো কিরকম মনে হয়? আসলে অ্যালটমেন্ট সিস্টেমটার যে total logic behind the allotment system the council developed this facility to public is 100% benefit. I didn't see any disadvantage থাকলে এগুলো তারা প্রমোট করতো না। আচ্ছা, সো আমাদের এখন না, আমি যদি দেখার দরকার মানে কমিটমেন্টের জায়গা থেকে আপনি ইউ কমিটেড আচ্ছা আচ্ছা টু ডু এভরিডে। পানি প্রেশার ফিল হয়? প্রেশার আপনি, যেহেতু আমরা একটু বাঙালি টাইপের মানুষ, অনেক সময় অনেক কমিটমেন্ট থাকে, এর মধ্যে থেকে বের করে ওই কমিটমেন্টটা যাইতে হয়। বিকালে পানিটা দিতে হবে, বা সকালে যে আপনার পানিটা দিয়ে আসতে হবে, না এলে গাছগুলো মারা যাবে, বা এই কমিটমেন্টটা ওভারকাম হয়ে যায়। বিকজ যখন আমি প্লটে যাই, ই ফিল লাইকস মাই পার্ট অফ দ্য ফ্যামিলি, ইজ এ মাই বেবি, আই নিড টু ফিড দেম। আমি যখন একটা লাউয়ের চারা লাগাই, মনে হয় যেন এই জিনিসটা ওয়েট করতেছে পানির জন্য। আপনার মনটাও সতেজ হয় না যে লাউ গাছের চারাটা পানি না দিলে খাইতে পাবে না, একটা নিজের একটা ফিল আসে। কিভাবে দেন? এটা কি আপনাদের ওখানে হোস পাইপ আছে? না, হোস পাইপ এলাও না, দ্যাটস অ্যানাদার পলিসি। আচ্ছা, দেয়ারস এ ট্যাঙ্ক আছে, সেপটিক ট্যাঙ্ক, রিজার্ভার আছে, আপনি বাকেট থেকে তুলে দেবেন যাতে করে ফিজিক্যালি আপনি অ্যাক্টিভ থাকেন। দ্যাটস দ্য লজিক বিহাইন্ড, নট টু ইউজ দ্য হোস পাইপ অন ইট। আচ্ছা আচ্ছা, এটা তো খুবই ভালো জিনিস, যেটা আপনাকে ওই ওয়াটার ক্যান দিয়ে ক্যারি করে বা বাকেট দিয়ে ক্যারি করে পানি দিতে হবে। আচ্ছা, আর আপনার যে টুলসগুলো লাগে আমাদের বাগানের জন্য, ইকুইপমেন্টস যেগুলো লাগে, এগুলো কি আপনাকে ঘর থেকে নিয়ে যেতে হয়? হ্যাঁ, এগুলা আপনার এটা আপনার ব্যক্তিগতভাবে ইউজ করতে পারেন, আপনি নিয়ে যেতে হয়। কারণ হলো এটা এইখানে 100টা অ্যালটমেন্ট যদি থাকে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের আলাদা আলাদা টুলস আছে, একজনে একটা পছন্দ করে, হ্যাঁ, আপনার যেভাবে যেটা দিয়ে আপনি কমফোর্টেবল ফিল করেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা কি চাইলে ওখানে একটা শেডের মতো কিছু করা যায় যে ইকুইপমেন্টগুলো রাখার জন্য? হ্যাঁ, এটা আপনার অ্যালটমেন্টে আপনি শেড বসাইয়ে রাখতে পারবেন। আচ্ছা, এটার জন্য সামান্য একটু ডিপোজিট দিতে হয় ওদেরকে। আবার যে সময় আপনি অ্যালটমেন্ট ছেড়ে চলে আসবেন, ওরা ডিপোজিটের মানটা ফেরত দিয়ে দিবে। মানে শেড বসানোর জন্য একটা আলাদা ডিপোজিট নেবে? হ্যাঁ, হালকা, বেশি তেমন একটা পয়সা না। আচ্ছা, বাট শেডটা আপনিই বসাবেন না ওরা বসাবে? না, শেডটা আপনার দায়িত্বে আপনি বসাতে হবে। এবং আপনি এইটা নিয়ে আপনি এটার মধ্যে আপনার যা টুলস আছে সবকিছু রাখতে পারবেন। আপনি এটা লক করে রাখতে পারবেন। এটা অনেকটা আপনার নিজের সেফটি হবে। আমরা এই বিষয় নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএস। আজকে আমরা দুজন বাগানের সাথে আলাপ করছি যারা অ্যালটমেন্ট বিশেষজ্ঞ। আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরে আসছি শীঘ্রই, সাথে থাকবেন।